এটা বিএনপির স্লোগান না, জামাত শিবিরের স্লোগান না, একক কোন দলের স্লোগান না। আল্লাহ নিজে শিখায়া দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। আল্লাহ অর্ডার করেছে জমিনের ভিতরে আদালত প্রতিষ্ঠা করা লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। সবাই কেমন আছেন? রাত বেশি না কম? এত রাত্রে ওয়াজ করতে দিলে আমি ভালো, আল্লাহ তার প্রদত্ত একটা বরকতে এই মাহফিলকে কবুল করবে, পড়ে না আমিন। খুব বেশি লম্বা না, 1 ঘন্টা কোরবানি করতে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? 50% শুনে কারা কারা চলে যাব হাত উঠায় দেখায়। মুমিনরা হবে গিররুন কারীম, সম্ভ্রান্ত হবে মুমিনরা, সহজ সরল হবে, কাঙ্ক্ষিত লক্ষ্যে মুমিনরা পৌঁছে যাবে। মুনাফিকদেরকে যিনি অধঃপতিত করে মুমিনদেরকে নির্বাচিত করে দিবেন তিনি কে? রাজি আছেন? তাহলে শুনবেন কত পারছেন? এই মাহফিলে যারা বসছেন বিনা ওজরে একটা লোকও 100% না শুনে আমরা যাব না। কারা কারা শুনবো হাতগুলো উঠায় দেখাই। পিছনে যারা দাঁড়ায় আছেন তাকবীরের সাথে আপনারাও কণ্ঠ মিলান, হাতগুলো উঠান। এবার একজন তাকবীর দেন জোরে সরে। এই জমিনের ভিতরে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, এটা বন্ধ করে দাও। এই জমিনের ভিতরে ফিতনা ফাসাদ যারা সৃষ্টি করবে, আল্লাহর বিরুদ্ধে যারা চলবে, নবীর বিরুদ্ধাচারণ যারা করবে, আল্লাহ পাক পরিষ্কার জানায়া দিলেন তাদের জন্য শাস্তি আসবে, হত্যাযোগ্য শাস্তি আসবে, তাদের জন্য শাস্তি আসবে। তাদেরকে শুলে চড়ানো হবে, হত্যা করা হবে, অপদস্থ করা হবে, লাঞ্ছিত করা হবে, অপমানিত করা হবে। এটা দুনিয়ার শাস্তি, আখিরাতে ভয়াবহ শাস্তি হবে। একমাত্র যদি বাঁচতে হয় কোরআনের দিকে আসেন, যিনি হেফাজত করবে তিনি কে? লাউ আরাদু আইয়াখলা আল জাবাল লাখালাউ। এরা যদি পাহাড়কে লক্ষ্য করে বলে পাহাড় তুমি সরে যাও, এক মুহূর্তের ভিতরে পাহাড়টা সরে যাবে। বলেন আল্লাহু আকবার। 7,000 মুসলমান নিয়ে লক্ষ লক্ষ কাফেরকে পরাভূত করে মুসলমানরা বিজয় অর্জন করলো। 781 বছর মুসলমানরা শাসন করলো। জোরে কোন আল্লাহু আকবার। আজকে আল্লাহ তাআলা বাংলাদেশে 5 আগস্টের পরে যে সময়টা দিয়েছেন, আমি সমস্ত দলের জন্য বলবো বাংলাদেশে 54 বছরের সব দেখা শেষ, সামনে পরিষ্কার কথা আল কোরআনের বাংলাদেশ। এই কথার সাথে কি আপনারা সবাই একমত? জোরে বলেন একমত। যদি একমত হন, আল্লাহর কোরআন দিয়ে আজকে আপনাদেরকে সামনে থেকে আমি বোঝানোর চেষ্টা করি কয়টা কাজ করলে আমাদের জন্য বিজয় আসবে। নিশ্চিত বিজয় আনার জন্য 8টি ফর্মুলা আমাদের হাতে নিতে হবে। সবাই নোট করে নেবেন। আজকে নাম্বার লাগবে আল ঈমানুস সাদিক, ঈমানের উপরে সত্যবাদী হওয়া লাগবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে। এটিএম আজহার সাহেবকে যে মালিক বাঁচায় রাখলেন, যদি বিশ্বাস নিয়ে কাজ করেন, আপনাকেও যিনি বাঁচায় রাখবেন কবুল করবেন তিনি কে? যদি আপনি বিছনায় শুয়ে মারা যান, মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা। দাওয়াতটা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কাফের তরবারি বের করে ফেলেছে। হারাম বিন মিলহানের মাথার মধ্যে আঘাত করেছে।
ঝরঝর করে ফিনকি দিয়ে রক্তগুলা বের হচ্ছে। হারাম বিন মিলহান আর দেরি করে নাই, তৎক্ষণাৎ আল্লাহকে ডাক দিয়ে বলেছে, ফুস্তু ওয়ারাব্বিল কাবা, ও কাবার মালিক আমি বিজয় হয়ে গেলাম। দিনের দাওয়াত দিতে এসে কাফেরের আঘাতে রক্তাক্ত হয়েছি, আমার মনে আর কোনো ভয় নাই, আতঙ্ক নাই, আমি চূড়ান্তভাবে বিজয়ী হয়ে গেলাম। দিতে বলতেন, রজানা মিন জিহাদিল আসগার ইলা জিহাদিল আকবার, ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে যাচ্ছে। তার মানে নবীজি বোঝায় দিলেন 5 আগস্টের ভিতরেও যদি আপনি এই বিষয়টিকে কাজে লাগান, এই বিজয় দুনিয়ার কোনো শক্তি দিয়ে হয় নাই, একমাত্র যার কারণে বিজর্জিত হয়েছে তিনি কে? ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছে, আপনাদের রংপুর ধন্য হয়ে গেছে সারা বাংলাদেশের কাছে, সারা বিশ্বের কাছে রংপুর স্মরণীয় হয়ে আছে আবু সাইদের রক্তদানের কারণে। জোরে কোন আল্লাহু আকবার। ছোট ছোট বাচ্চারা কি বলছে? স্লোগান দিয়ে বলেছে, উই ওয়ান্ট জাস্টিস, আমরা আর ইনজাস্টিস চাই না, আমরা আদালত দেখতে চাই। কোন আইন দিয়ে আদালত প্রতিষ্ঠা করা যাবে না আল্লাহর কোরআন ছাড়া। এই কথা ছোট বাচ্চাদের মুখে জামাত শিবির শিখিয়ে দেয় নাই, এই কথা ছোট বাচ্চাদের মুখে শিখিয়ে দিয়েছেন কে? এটা বিএনপির স্লোগান না, জামাত শিবিরের স্লোগান না, একক কোন দলের স্লোগান না, আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। আল্লাহ অর্ডার করেছে জমিনের ভিতরে আদালত প্রতিষ্ঠা করা লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা কি আমার সাথে একমত? যারা যারা আমার সামনে বসছেন, আমাদের তাওবার পথ আল্লাহ তাআলা উন্মুক্ত করে রাখছেন। তাওবা করেন বেশি বেশি আল্লাহর কাছে। কেন তাওবা করা লাগবে? আল্লাহ তাআলা 5 তারিখের এত এত শহীদদের বিনিময়ে সুন্দর একটা সমাজ দিয়েছেন। জালেমদের জুলুম মুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু এখনো তাকালে দেখা যায় অনেক জায়গায় টেন্ডারবাজি কমে নাই। ঠিকঠাক একটু আস্তে কোন। অনেক জায়গায় তাকালে দেখা যায় আগের চাইতে অনেক কিছু বেড়ে গেছে। চায়ের দোকানে অলরেডি মানুষ বলা বলি শুরু করছে, আগেই তো ভালো ছিল। চিন্তা করেন, এর চাইতে মুনাফিকি কথা আর হইতে পারে? আগেই তো ভালো ছিল, যদি আগেই ভালো থাকতো। আজকের মেহমানের দিকে তাকায় দেখেন, ওনার জীবন থেকে কতগুলা বছর চলে গেছে, ওনার জীবন থেকে কতগুলা বছর চলে গেছে। আমাদের প্রিয় আল্লামার শেষ কণ্ঠস্বর আমরা শুনতে পারি নাই। উনি সবার কাছে একটা কথাই বলতো যে আমার জন্য দোয়া করবেন, জীবনের শেষবারের মতো হলেও একবার যেন আমার জনতাকে আমি কথা শোনাতে পারি। আরেকটা দোয়া চাইতেন তিনি যেন আল্লাহর ঘরে গিয়া একটু হাজিরা দিতে পারে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যেন বলতে পারে। উনি সবার কাছে এই দোয়াটুকুন দেখা হলেই চাইতেন, কিন্তু কাদারাম মাকদুরা, সব ফয়সালা আল্লাহ তাআলা করেন। আল্লাহ তাআলা ঠিকই জালেমদেরকে পতন দিবেন। এরপরে এই সুদিন আল্লাহ তাআলা তার এই গোলামকে দেখতে দেন নাই, কিন্তু এখন আমরা দেখে মনে হচ্ছে আল্লামার প্রত্যেকটা কথা সত্য হয়ে যাচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। যা বলে গেছে এই মাহফিলের ভিতরে বলি, প্রিয় ভাইরা আমার, প্রতিদিন মুরাকাবায় সময় কাটাবেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে চক্ষুটা বন্ধ করে দিই। আল্লাহ তাআলা যেই নিয়ামত দিয়েছে, 2টা চক্ষু বন্ধ করে মালিকের কাছে 2-1 মিনিট কাঁদেন।
নিজের দায়িত্ববোধকে জাগ্রত করেন, হাতে ধরে মানুষকে বোঝান। ইসলামপন্থীরা যদি বাংলার জমিনে ক্ষমতায় আসে, অন্যায়ভাবে কোন একজন অমুসলিমকে একদিনের জন্য জেল খাটাবে না, ঠিক কিনা বলেন? মুসলমানদের উপরে তো জুলুমের প্রশ্নই আসে না। অমুসলিম কারো উপরে একটা মুহূর্তের জন্য জুলুম হবে না। মানুষের দুয়ারে দুয়ারে যদি এই সংশোধনী বার্তা পৌঁছায় দিতে পারেন, সেদিন বেশি দূরে না, পূজা মণ্ডপ থেকেও এখন মানুষ বলতেছে যে এবার সব দেখছি এতদিন ধরে, এবার ইসলামপন্থীদেরকে একটু দেখতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। 5 নাম্বার শেষ, এবার কয় নাম্বার? সবাই একটু আওয়াজ করে বলেন, কয় নাম্বার? এবার 6 নাম্বার। এবার 5টা আমি আবার একটু রিপিট করি। 1 নাম্বারটা কি? জোরে। 2 নাম্বারটা কি? মাশাআল্লাহ। 3 নাম্বার? 4 নাম্বার? হ্যাঁ মাশাআল্লাহ। ইবাদতের মাশাআল্লাহ, ও মোবাইলে লিখে রাখছে, মাশাআল্লাহ, অনেক শুকরিয়া। 5 নাম্বার তওবা এবং ইসলাহ, মাশাআল্লাহ। এবার আসেন 6 নাম্বার। 6 নাম্বারে as-sabr ওয়াস-সাবাত, ধৈর্যশীল হওয়া লাগবে। জুলুম নির্যাতন যদি আবার আসে, দৃঢ় পদে মোকাবেলা করা লাগবে। সূর্যটা যদি মেঘের আড়ালে আবার যদি হারিয়ে যেতে নেয়, ধৈর্য ধরে অবিচল থেকে মোকাবেলা করা লাগবে। অবশ্যই যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এই 6 নাম্বারটা একটু কয়েকদিনের আগের ঘটনা দিয়ে বোঝায়। ডাকসুর নির্বাচন, ঠিকটা একটু আস্তে কর। ডাকসুর নির্বাচনে একের পর এক বিজয় যখন আসতেছিল, ছেলেরা আর কোথাও যায় নাই। চতুর্দিকে কথা উঠতেছিল যে সব দিকে মারামারি হওয়ার একটা সম্ভাবনা আছে। ছেলেরা সব বাদ দিয়ে মসজিদে নামাজের সেজদার মধ্যে পড়ে গেছে, আল্লাহর কাছে ফুপায় ফুপায় কাঁদতেছিল, আল্লাহ অবিসম্ভাবী এই বিজয়, জাতিসত্তার জন্য এমন বিজয়, শিক্ষিত জনগোষ্ঠীর এই বিজয় গোটা জাতিকে দেখায় দিয়েছে আগামীর বিজয় বিপ্লব, আল্লাহর কোরআনের বিজয় বিপ্লব। মাশাআল্লাহ, আমার মনটা ভরে গেছে যে আপনারা সংসদে জালো বলছেন। এই 16 বছরে অনেক মাহফিল করছি, রংপুরে অনেক জায়গায় আসছি, মিঠাপুকুরে আসছি, বিভিন্ন জায়গায় আসছি, অনেক জায়গায় মাহফিল করতে দিছে, অনেক জায়গায় দেয় নাই। কিন্তু যদি কোথাও স্লোগান দিয়েছে আল কোরআনের আলো, আরে কিসের ঘরে ঘরে? আমরা এতক্ষণ আছি সংসদ নিয়ে, মাঝখানে আজকের এই মাহফিল থেকে একটু ভুল হয়ে গেছে। একজনই বলছে ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে আমরা 54 বছর ধরে জ্বালাইছি। এবার একটু আমার সাথে সাথে বলেন আল কোরআনের আলো, সংসদে জ্বালো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। ঘুম আছে? কেউ কি ঘুমাইতেছে না এমন কেউ আছে? যদি 2-1 থেকেও থাকে, এখন উঠে গেছে। আল্লাহর আইনের কথা যখন বাংলাদেশে বলা হয় অনেকে ঘুমায়। জুমার দিন যখন খতিব সাহেব বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তখন যেটা ঘুমায় না ওইটা পাশ থেকে বলে এই উঠ, হুজুরের খুতবা শেষ। কিন্তু আপনি তো বুঝেন নাই হুজুর বলছে কি। হুজুর বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ অর্ডার করেছে
এই জমিনের ভিতরে আদালত প্রতিষ্ঠা করা লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। আম্মা জান বলেন, মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মিম্বার, আল্লাহর নবী জীবনে কোনোদিন মিম্বরে উঠে নাই। যতদিন মিম্বরে উঠেছে আদালতের কথা নবীজি বলেছে। আল্লাহর নবী দুনিয়ায় আসছেন আদালত প্রতিষ্ঠা করার জন্য। নবীজি দেখলেন একদিন উটের চোখে পানি, সামান্য উটের চোখে পানি দেখা মাত্র নবীজির ভিতরে নাড়া লেগে গেছে। নবীজির বুঝতে আর বাকি নাই, এই উটটাকে দিয়ে কষ্ট করিয়ে খাবার দেওয়া হয় না। আল্লাহর নবী বিচার করার জন্য আসলেন, সাহাবীদেরকে ডেকে বললেন, এই উটটার মালিক কে? একজন সাহাবী হাত তুলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি উটের দায়িত্বে আছি। নবীজি বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়া। এই উটের ব্যাপারে কি আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে না? একটা উটকে যদি যন্ত্রণা দেন, কষ্ট দেন, এটার জন্যে যদি জবাব দেওয়া লাগে, বাংলাদেশে যতজনকে ফাঁসির দড়িতে ঝুলানেন, যাদেরকে নির্বিচারে অবিচার করে জেলে রাখলেন, এরপরও আপনারা দোষ খুঁজে পান না, আল্লাহর আদালতে তো মাফ হবে না, বাংলার আদালতও মাফ পাবেন না। ঠিক কিনা বলে? সময় আসবে আল্লাহর আদালতে তো মাফ সম্ভবই না, দুনিয়ার আদালতেও মাফ নাই। এখন তাদের দিকে একটু চিত্র তাকায় দেখেন, তারা এখন যারা মারা যাচ্ছে অনেকের হাতের মধ্যে হ্যান্ডকাপ, হসপিটালের বেডের মধ্যে ঘন্টার পর ঘন্টা শুয়ে আছে, নেওয়ার জন্য একটা লোক খুঁজে পাওয়া যায় না। অথচ আজকের কিংবদন্তি এটিএম আজহার সাহেব, ওনার জন্য রায় দেওয়া হয়ে গেছে, কবরের জায়গা নির্ধারণ করা হয়েছে, আল্লাহর গোলামকে তারা ফাঁসি দিতে পারে না। ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, কয় নম্বরে জানি ছিলাম আমরা? সবাই একটু বলেন, কয় নম্বরে ছিলাম? তাহলে নবীজি আদালত ছাড়া একটা বক্তব্য দেন নাই যে বক্তব্যের ভিতরে আদালতের কথা বলে নাই। আর আমরা বাংলাদেশে সব শুনতে চাই, কিন্তু এই আদালতের ওয়াজ করলে অনেকের মাথা নষ্ট। বাংলাদেশে নামাজি আছে কয়েক প্রকারের। এক প্রকারের মানুষ মনে করে নামাজ পড়াটা ফরজ। এরকম কারা কারা আছেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, নামাজ পড়াটা ফরজ এটা বলছি, এটার মধ্যে হাত তুলতে কেউ রাজি নেই। কে কে মনে করেন নামাজ পড়াটা ফরজ? হাত তুলেন। এবার ঝটপট হাতটা নামান। এবার দেখতে চাই কে কে মনে করেন নামাজটা ভালো। এই লোকটা বেশ। বাংলাদেশে এরকম অনেক লোক আছে যারা নামাজ পড়ে না কিন্তু নামাজরে ভালো মনে করে। কিছু লোক আছে নামাজটা পড়েও না, ভালো মনে করে না, মনে করে আচ্ছা ঠিক আছে পড়লে পড়লো। ড্রাইভার নামাজে গেলে তার বিশাল বিরক্তি লাগে, নামাজের জন্য এই সময়টা নষ্ট করলো। তাহলে এরকম নামাজি আছে না নাই? কিছু কিছু মানুষ আছে যারা নামাজরে একেবারে সহ্যই করতে পারে না, যারা মনে করে নামাজ বেহুদা একটা সময় নষ্ট। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম লোক আছে না নাই? এদেরকে কি আপনারা আপনাদের নেতা বানাবেন? আপনার আমার নেতা হবে তিনি, যিনি আপনার আমার নেতা হবে as-sabr was-sibat। তিনি ধৈর্য ধারণ করবে, দৃঢ় প্রত্যয়ী হবে, বিজয় বিপ্লবের জন্য অগ্রগামী সৈনিক হবে, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য কাজ করে যাবে। যিনি নিজে নামাজে প্রথম কাতারে শামিল হবে, আমার নেতা হবে তিনি, যিনি ইমামতি করবেন,
আমরা মুক্তাদি হব। আমার নেতা হবে তিনি যিনি পার্লামেন্টে দাঁড়ায় যেমন কথা বলেন, খুতবা দেওয়ার সময় তেমন কথা বলবেন। এমন নেতা আমার নেতা হবে। এমন নেতারা যদি পার্লামেন্টে যায়, দেশ চলবে দিনের পর দিন। আপনি খুঁজে দেখবেন 1 টাকার দুর্নীতি পাবে না, 1 টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারবে না, ঠিক কিনা বলেন? রাজাকার রাজাকার তো অনেক বলছে, কিন্তু 1 টাকার দুর্নীতি, প্রমাণিত মহাসত্য দুর্নীতি, 1 টাকার দুর্নীতি আজ পর্যন্ত বড় করে হাইলাইটস করে একজনও এটা প্রমাণ করতে পারে নাই, ঠিক কিনা বলেন? এটা আমাদের সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় অর্জন এটি। আগামী দিন যদি আমি আপনি এখনো যদি না বুঝি, 6টা কিন্তু শেষ, বাকি আছে কয়টা? 2টার পরে নবীজির একটা ভবিষ্যৎবাণী শোনাবো, 6টা আযাবের কথা শোনাবো। যদি ভুল করেন 6টা বড় বড় খেসারত দিতে হবে। আপনাদের হাতের সময় আছে তো ইনশাআল্লাহ? রাত কিন্তু অনেক হয়ে গেছে, কিন্তু রংপুরে তো বেশি আসতে পারি নাই। মনের ভিতরে একটা আবেগ আছে। আর আজকে যারে দেখে আলোচনা শুরু করছি, বিশ্বাস করেন ওনার বাসা আর আমার বাসাটা একেবারে কাছাকাছি। তো ওনারে আজকে যখন আমি পাশ থেকে দেখতেছিলাম, আমি চিন্তা করতেছিলাম এই মানুষটা এতদিনে কবরে থাকার কথা ছিল। আল্লাহ যদি কাউরে বাঁচায় রাখে, দুনিয়ার সবাই একত্রিত হয়েও ওই মানুষটাকে মৃত্যু দিতে পারে। প্রিয় ভাইরা আমার, চলেন পরেরটাতে যাই। 7 নম্বরে যদি বিজয় না লাগে, ওয়াহদাতুস সফ, এক কাতারে আসা লাগবে। জোরে বলেন, কয় কাতারে? আরো জোরে, আরো জোরে। এটাতে একটু আলেম ওলামার আমি একটু ভোট চাই। আলেম ওলামারা আমার সামনে একটু জোরে সরে বললেন। এক কাতারে আসতে গিয়ে এখনো যদি টুপি নিয়ে মারামারি করেন, আমার মাথায় টুপিটা দেখছেন? আমি এটা খুব বুদ্ধি করে মিশর থেকে আইসাই এই টুপিটা পরছি। কেন পরছি? এই টুপিটা যদি কেউ পরে, দেখা মাত্র বলবে যে এটা জামাত ইসলামের হুজুর। আরে কথা কয় না। এই টুপিটা যদি কেউ পরে, বলবে এটা সালাফি বা আহলে হাদিস আলেমদের টুপি এটা। এরপরে আমার পাশে যে ভাই আজকের এই মাহফিলের উপস্থাপক, উনি যে টুপিটা পরছেন, এই টুপিটা পরলে বলবে যে এটা কওমি টুপি, আধুনিক কওমি টুপি হচ্ছে এটা। এরপরে উনার পরে যেটা, ওইটা এক সময় ছিল চিটাগাংয়ের টুপি, চিটাগাংয়ের কওমি উলামায়ে কেরাম পড়তো। হাটহাজারের টুপি। মাশাআল্লাহ, কে বলছে দেখি? মাশাআল্লাহ, ঠিক বলছেন, কথা কিন্তু ঠিক আছে। এরপরে আছে পাঁচকলি টুপি, এরপরে আছে সারসিনার টুপি। এটা আরো অনেক কলি সাথে মিলানো, দেখছেন না? ওটার কলি মনে হয় 10টা হবে। তো আমি কোনো টুপিরে ছোট করি না, পাঁচকলি ইসলামের 5টা বেনাকে সামনে রেখে। এরপরে দেখবেন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতদের মহব্বতে একটা টুপি আবিষ্কার হয়েছে নতুন করে। এখন কত রকমের টুপি। এই সব বাদ দিয়ে আমি চিন্তা করলাম, আমার আজহারের যে টুপি ওইটা পরে যায়, তাহলে সবাই মনে করবে যে এই লোকটা আমাদের। এই জন্য আমি আমার মাথায় যে টুপিটা পরছি শুধু খালি দ্বন্দ্ব নিরসনের জন্য। কিন্তু স্পষ্ট একটা কথা মনে রাখেন, টুপি মাথায় দিয়ে দ্বন্দ্ব করবেন তো দূরে থাক, আগামী দিনে যদি আপনি ভুল সিদ্ধান্ত নেন, আল্লাহ কা কসম, বহু আলেমের মাথা থাকবে না। টুপি পরবেন পরে, ইখতিলাফ করবেন পরে, মাথা থাকবে না টুপি পরার জন্য, ঠিক কিনা বলে? এজন্য এখন থেকে অন্তত এক হওয়ার চেষ্টা করেন। এটা অন্তত সবাই উপলব্ধি করে ফেলছে। মাঠে ময়দানের এখন একটাই দাবি, হুজুর আলেমরা কি এক হবে না?
আমি কয়দিন আগে 3টা দেশ ঘুরে আসছি, যেখানেই গেছি বাঙালিরা হাত ধরে একটা কথাই বলে, হুজুর আলেমরা কি এক হবে না? প্রিয় ভাইয়েরা আমার, আমি এটা অনেক খুঁজলাম কোরআন হাদিসে, আসলে এক হয় না কেন? খুঁজতে 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 একটা আয়াতে গিয়ে আমি থেমে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে উপরের দিক থেকে, আপনার উম্মত উল্টা পাল্টা করলে। বলেন কোত্থেকে? উপর থেকে আযাব আসা মানে কি বুঝেন? পাথর আসবে, পাথর ডাইরেক্ট মাথার উপরে পড়বে, ফুইটা যাবে, শেষ। এমন বৃষ্টি ঘন কালো অন্ধকার হয়ে নামবে, পালাবার কোনো জায়গা নাই। বন্যা হবে, এমন বন্যা ধুয়ে মুছে সাফ করে নিয়ে যাবে, আপনি আপনার ঠিকানা খুঁজে পাবেন না। এই আয়াত নাজিল হওয়ার পর নবীজি কান্না শুরু করলেন, আল্লাহ যদি এইরকম আযাব আসে আমি উম্মত পাবো কই? আল্লাহ আপনি উম্মতের মাফ করে দেন, এরকম শাস্তি দিয়েন না। আল্লাহর মায়া লেগে গেছে, আল্লাহ পাক জানায়া দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম। নবী ঠিক আছে, তাইলে উপরের দিকে শাস্তি যদি আপনি না চান, তাহলে নিচ থেকে শাস্তি আসবে। আপনার উম্মত উল্টাপাল্টা করলেই নিচ থেকে শাস্তি আসবে। টর্নেডো হবে, সাইক্লোন হবে, সিডর, আমপান, নার্গিসের মতো ভয়াবহ জমিন থেকে সৃষ্টি আযাব আসবে, করোনা আসবে, বিভিন্ন ভাইরাস সারা জমিনকে গিলে খাবে। যখন এই কথা বলা হয়েছে, নবীজি আবার কাঁদলেন যে আল্লাহ, এটাতেও তো আমার উম্মত শেষ হয়ে যাবে। আল্লাহ মেহেরবানি করে উম্মত গুলার একটু মাফ করেন। আল্লাহ পাক জানায়া দিলেন, আও ইয়ালবিসাকুম শিয়াব ওয়া ইউযীক বা'দুকুম বা'সা বা'দ। নবী হে, আপনার উম্মত দলে দলে বিভক্ত হওয়াকে পোশাকের মতো বানায় নিবে। বিভক্ত হওয়াকে কিসের মতো বানাবে? জামারে যেরকম একেবারে আপনার সাথে মিলায় রাখলে আপনার কাছে ভালো লাগে, আও ইয়ালবিসাকুম শিয়া, দলে দলে বিভক্ত হওয়াকে এরকম পোশাক বানায় নিবে। দেখেন আল্লাহ কি বলে। হাফেজে কোরআন যাদের কাছে পাগড়ি পরায় দিলাম, কই হাফেজরা কই? এই তো মাশাআল্লাহ একজন আছে, আসেন মাশাআল্লাহ, বসেন হাফেজ সাহেব, বসেন। তুমি বসো সামনের দিকে, তোমার দেখলে আমার মন মেজাজ ভালো থাকবে। আলহামদুলিল্লাহ। ওর আব্বা নাই, আল্লাহ যেন ওর আব্বাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করেন, পড়েন আমিন। এবার সবাই আমার সঙ্গে বলেন, আয়াতের মধ্যে বললো উপর থেকে আযাব আসবে, দ্বিতীয় বললো নিচ থেকে আযাব আসবে, নবীজি মানছে? আল্লাহ দিয়েন না। 3 নম্বরে আল্লাহ জানায়া দিলেন, নবী আযাব আসবে, উম্মত দলে দলে বিভক্ত হবে, একজন আরেকজনকে মারবে। ওয়া ইউযীক বা'দুকুম বা'সা বা'দ, মারার পরে বলবে মারার মতো মেরেছি। এজন্য আপনি যত যাই কোন, আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, ইসলামী আন্দোলনের উপরে যত দল আছে, এ কথা কি আপনি বলতে পারবেন যে ওইগুলো সব হিন্দু, ওগুলো সব খ্রিস্টান, ওগুলো সব অমুসলিম? তাহলে আমাদেরকে এতদিন যারা মেরেছে তারা আমাদেরই তো ভাই। আরে কথাটা কয় না? এদিকের লোকেরা কইলো, এদিকের লোকেরা কয় না, সবাই মিলা কন। ওয়ায়ুযীক বা'দুকুম বা'সা বা'দ, একে অপরকে মুসলমান হওয়ার পরেও মারবে। 28 অক্টোবরে লগি বৈঠা নিয়ে আমার জসিমকে যারা পিটিয়ে মেরেছে, তারাও গিয়ে দেখেন মুসলমানের ছেলে, ঠিক কিনা বলে? কিন্তু তারা আমাদেরকে মারছে। এই আয়াত নাজিল হওয়ার পর নবীজির একটু মুস্কি হাসি দিছেন, দিয়ে বলতেছেন, আল্লাহ যত যাই হোক, আহওয়ান ওয়া আইসার, আগেরটার চাইতে এটা একটু সহজ। ভাইয়ে ভাইয়ে মারামারি কয়দিন করবে, কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার।
আজকে রংপুরের এই মাহফিল থেকে আল্লাহর কোরআন হাতে নিয়ে আমি পরিষ্কার করে বলতে চাই, 54 বছরের সব দেখা শেষ, আর সময় বাকি নাই। দ্বিধা বিভক্ত হওয়ার কোনো সময় নাই। সামনে আওয়াজ হবে একটাই, আল কোরআনের বাংলাদেশ। ঠিক আছে তো? আমার সাথে একমত? জোরে কোন একমত? নবীজি একটু মুস্কি হাসি দিয়ে বুঝায় দিলেন যে আল্লাহ, এত কিছুর পরে আমার উম্মত আর দ্বিধা বিভক্তিতে থাকবে না, ঠিক হয়ে যাবে। তো নবীজি চাইলেন আমরা দ্বিধা বিভক্তি ছেড়ে দেই। 54 বছর হয়ে গেছে, পৃথিবীর দিকে তাকায়া দেখেন, পৃথিবীর সময় দিন দিন কমে যাচ্ছে। আমি আর কয়েকটা কথা আপনাদেরকে বলি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? মাশাআল্লাহ, একজন মুরব্বী অলরেডি বাড়িতে চলে যেতে নিছিল, আবার চলে আসছে। মাশাআল্লাহ, উনি বসলে ওয়াজ আবার শুরু করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, উনি মনোযোগ নিয়ে বসে পড়ছে। এবার আসুন আপনাদেরকে শোনাই পৃথিবীর অবস্থা। আমি যদ্দূর দেখে আসছি, যেই মরক্কো থেকে ইউরোপ শাসন হয়েছে 1 বছর 2 বছর না, কত বছর? এই 782 781 বছর, 82 বছর ধরে নেন, অসুবিধা নেই। কারণ 711 থেকে নিয়ে 1492 মাইনাস দেন তো একজন। ক্যালকুলেটর আছে না কারো কাছে? 711 থেকে 1492 কত হয়? 781 না? বাস, এটাই সবচেয়ে কারেক্ট। এই 781 বছরে মুসলমানরা শাসন করেছে। যেই দেশ দিয়ে শাসন করছে, আজকে গিয়ে দেখেন ওইখানে ইসলাম শুধুমাত্র নামে আছে, পোশাকে পরিচ্ছেদে কোথাও ইসলাম নাই। নবীজি বলে গেছেন, কিয়ামতের আগে আরবের দিকে তাকায় দেখবা। আল্লাহর হাবিব বলেছেন, ওয়াইলুল লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। ওয়াইলুল লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। ওয়াইলুল লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। আম্মা জান বললেন, ওগো নবীজি, আমরা কি ধ্বংস হয়ে যাব নাকি? আমাদের ভিতরে এত নেককার, এত দিনদার আছে। নবীজি বললেন, ইদা কাসুরাল খাবাস, খারাপি যখন বেড়ে যাবে, আল্লাহ পাক তখন তোমাদেরকে ধ্বংস করে দিবে। রক্ষণশীল সৌদি আরবের ভিতরে এখন কনসার্ট হচ্ছে, মহিলারা নাচ গানের ভিতরে মত্ত হয়ে যাচ্ছে, আগুন নিয়ে খেলাধুলা করতেছে। বারবার তাকালে মনে হচ্ছে ভীষণ 2030কে পালন করার জন্য পাগল হয়ে গেছে। আপনি বুঝে নিবেন, অচিরেই যিনি ধ্বংস দিবেন তিনি কে। তাহলে তারা যদি ধ্বংস হয়ে যায়, মুসলমানদের নেতৃত্ব দিবে কারা? আমি আঙ্গুল উঠে বলতে পারি, আগামীর পৃথিবীর নেতৃত্ব দিবে বাংলাদেশমুখী আল্লাহর একদল নির্বেজাল গোলামেরা। ঠিক কিনা বলে? তাকায় দেখেন বাংলাদেশের দিকে, এই রকম মাহফিলের পরিবেশ রাত 1টার সময় ওয়ার্ল্ডের কোথাও নাই। কিন্তু এরকম কনসার্টের চিত্র রাত 1টার সময় সারা দুনিয়ার বিভিন্ন অলিতে গলিতে আপনি পাবেন। ঠিক কিনা বলেন? এদেশের মানুষরা আল্লাহ এমনি ভালোবাসে না। এদেশের মানুষকে ভালোবাসার পিছনে কারণ হচ্ছে, এদেশের মানুষ হবে আগামী দিনের ব্যতিক্রম একদল আল্লাহর গোলাম, যাদেরকে দিয়ে আল্লাহ পাক কালেমার পতাকাকে উড্ডীন করবে। বলেন আল্লাহু আকবার। আপনি তাকায় দেখেন, 16টা বছর আমরা জুলুমের শিকার হয়েছি। আল্লাহ 5ই আগস্ট প্রথমে ঘটাইছে বাংলাদেশে, 8ই ডিসেম্বর ঘটিয়েছে সিরিয়ার বুকে। আল্লাহ প্রমাণ করে দিয়েছে, এই ওয়ান আরব বাংলাদেশের মুসলমানেরা আগামীর পৃথিবীর নেতৃত্ব দিবে। বলেন আল্লাহু আকবার।
কালো পতাকাবাহী একটা দল তৈরি হবে, যারা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈনিক হবে। আমার তো মনে হয় এটা শুধু যারা ঘুমায় আছে তাদেরকে দিয়ে নয়, যারা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য অত্যন্ত প্রহরী হয়েছে তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা কবুল করাবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম বিজয়ের জন্য ওয়াহদাতুস সাফ, এক কাতারে আসা লাগবে। জোরে কোন কয় কাতার? আরো জোরে কোন কয় কাতার? এই এক কাতারে আসার জন্য আমি উদাহরণ দিচ্ছিলাম, আরবের অবস্থা এখন ভয়াবহ। তাদের ভিতরে ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্ম নেই। এই পৃথিবীতে 5টা শাসন আসবে, নবীজি বলে গেছেন। পিছনে 2 জন তলেবুল ইলম চলে যাচ্ছে। মাওলানারা কই যাচ্ছেন? মাশাআল্লাহ, মাওলানারা বসলেই এই তো মাশাআল্লাহ বসেন, এই তো শেষ, আর 1-2টা বাকি আছে। এই তো মাশাআল্লাহ, 1 নম্বরে আজকে আর যাওয়ার দরকার নেই, ইনশাআল্লাহ ওয়াজ শেষ করে আমরা 1 নম্বরে যাব না, কি বলেন? তাহলে এবার একটু সবাই মনোযোগ দেন। বলতেছিলাম এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? মাশাআল্লাহ, এর মধ্যে আপনারা বাদাম টাদামও খাইছেন। আচ্ছা, যা খাওয়ার খাইছেন ওইদিকে আর সময় নষ্ট না করি। এই পৃথিবীতে শাসন আসবে 5টা। আল্লাহর হাবিব বলে গেছেন তাকুনু ফীকুম আন-নবুওয়া, নবুয়তের শাসন আসবে। আল্লাহর নবী পৃথিবীতে শাসন করে গেছেন, শেষ নবী হিসাবে শাসন করে গেছেন। আর নবী আসবে না এই পৃথিবীর বুকে। 2 নম্বরে নবীজি বললেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতির, আল্লাহর নবীর দেখানো পথ মত অনুযায়ী খিলাফত ব্যবস্থা কায়েম হবে। 32 বছর 6 মাস ধরে জমিনে খলিফারা শাসন করলেন। নিজে 1 টুকরা কাপড় বেশি নেন নাই, রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 মোট খাবার বেশি নেন নাই। রাতের অন্ধকারে দেখার জন্য গিয়েছে, খুতবা দিতে দাঁড়িয়েছেন, মহিলা ভুল ধরেছে। হযরত ওমরের মতো শাসক মাথা নিচের দিকে দিয়ে দিয়েছে, বলছে মহিলা সঠিক বলেছে, আমার ভুল হয়েছে। মাথা পেতে মেনে নিয়েছে। হযরত ওমরকে ফজরের নামাজের সময় ছুরি দিয়ে আঘাত করেছে। আবু লুলু মাজুসি খাবার খাওয়ালে বের হয়ে চলে যায়। হযরত ওমর ওই মুহূর্তে দাঁড়ায়া সঙ্গী সাথীদের উপরে ভর দিয়ে দাঁড়ায়া তিনি বললেন ফালিয়াক্তাস মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামা, আল্লাহর আদালতে বিচার হওয়ার আগে আজকে আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। আমি ওমর যদি কারো উপরে জুলুম করে থাকি, কারো উপরে যদি 1 তিল পরিমাণ অন্যায় করি, এখনই বিচার করে নাও। আমি ওমর আল্লাহর সামনে হাজিরা দিব। বিচারের কাঠ গড়ায় আল্লাহ যেন আমারে দাঁড় না করায়, আল্লাহ যেন অপরাধীর কাঠ গড়ায় দাঁড় না করায়, অন্যায়ভাবে বিচারকারী না বানায়। এখনই প্রতিশোধ নিয়ে নাও। হযরত ওমরের খাবার পড়ে যাচ্ছে, নারী বুড়ি ছিদ্র হয়ে গেছে। তখন আল্লাহর আদালতে জবাবদিহিতার ভয় করে। এমন নেতা যদি পেতাম, অবশ্যই দেশটাকে যিনি স্বর্ণ দিয়ে ভরায় দিতেন তিনি কে? 2 নম্বর শাসন শেষ। 3 নম্বর শাসন এই পৃথিবীতে আসবে। সুম্মা তাকুনু মুলুকান আবদান, রাজতন্ত্র আসবে, রাজার ছেলে রাজা হবে। এখনো মুসলিম যে দেশগুলোর ভিতরে
রাজতন্ত্র চলতেছে, বেশি দিন চলবে না, রাজতন্ত্র আল্লাহ মিটায় দিবেন, ঠিক কিনা বলেন? নবীজি নিজে হাদিসের মধ্যে বলে গেছেন, সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ এগুলারে টেনে হিচড়ে উঠায় নেবেন, রাজতন্ত্র চলবে না, রাজতন্ত্র টিকবে না, ঠিক কিনা বলেন? এরপরেরটার নাম সুম্মা তাকুনু মুলকান জাবারিয়া, স্বৈরাচারী শাসক আসবে, আলেমদেরকে যারা মারলো, যারা কাটলো, নির্দোষ মানুষকে যারা দোষী বানালো, এই মানুষগুলা স্বৈরা শাসক ছিল। আল্লাহর হাবিব জানায় দিলেন, সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ টেনে হিচড়ে নামায় দিবে। এজন্য আমরা দেখি পালাবার সময় খেয়ে পর্যন্ত যেতে পারে না, ঠিক কিনা বলেন? ভাত দিয়া গরম উঠতেছে, মুরগির তরকারি টাটকা গরম, পুকুরের মধ্যে মাছগুলা সব লাফাইতেছে, যা যা রান্না করার বুফেট সিস্টেমে সব সাজায় রাখছে, কিন্তু খেয়ে যেতে পারে নাই। কারণ খাওয়ানোর মালিক কে? কারণ অনেক মানুষের খাওয়া তারা কেড়ে নিয়েছে, আল্লাহ খাইতে দেয় নাই। 4 নাম্বার শাসনের পতন আমাদের চোখ দিয়ে আমরা দেখছি। স্বৈরা শাসকের পতন কেমনে হবে? আল্লাহর কাছে আমার মনে আছে যতবার কাবায় গেছি, আমি নিজে আমার নিজের জন্য দোয়া করলেও আল্লাহর অসংখ্য গোলাম বাংলা ভাষাভাষীদেরকে আমি দেখছি কাবার গিলাফ ধরে ফুপায়া ফুপায়া কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ জালেমদের পতন দাও। এই পতন এমনি হয় নাই, বহু মানুষের কান্নার ফলে পতন আসছে। এরপরে আল্লাহর নবী বললেন 5 নাম্বার একটা শাসন আসবে, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আল্লাহর নবীর দেখানো পথ পন্থা অনুযায়ী, কোরআনের বিচার অনুযায়ী আবার একটা শাসন আসবে। সবাই মিলে যতই জুলুম করুক, যতই হিংসা করুক, আল্লাহর দিন বিজয়ী হবে, ঠিক কিনা বলে? সবগুলা বলে বলে নবীজি বলছে, এটারে আল্লাহ উঠায় নিবেন, ওইটারে আল্লাহ শেষ করে দিবেন, ওইটারে আল্লাহ দামাচাপা দিয়ে দিবেন। কিন্তু এইটা বলে নবীজি চুপ হয়ে গেলেন। সুম্মা সাকাত, আল্লাহর নবী চুপ হয়ে গেলেন। সামনের দিন আর অন্য কিছু নয়, সামনের দিন হবে আল কোরআনের বিজয়ের দিন, ঠিক কিনা বলেন? আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এবার আসেন 70 নাম্বারের পরে কত নাম্বার জানি? 8ম নাম্বার। এই 8ম নাম্বারের পরে আর বেশি থেকে বেশি 10টা মিনিট সময় নিব, একটা লোক উঠেন না। 10টা মিনিট সময় নিব ইনশাআল্লাহ। 8ম নাম্বারে তাওয়াজ্জুহুল কুলুব ইলাল্লাহ, অন্তরটাকে মালিকের দিকে দিয়ে রাখবেন আর মনে মনে বলবেন, আমাদের তেমন কোনো শক্তি নাই, তেমন কোনো সামর্থ্য নাই, তেমন টাকা পয়সা নাই, একমাত্র কেবলমাত্র যিনি বিজয়ী বানায় দিতে পারেন তিনি কে? আল্লাহর দিকে মনটা শুধু দিয়ে রাখবেন যে আল্লাহ আপনি বিজয় দিতে পারেন। আর কোনো মাধ্যমে বিজয় হওয়া সম্ভব না, আল্লাহ আপনি বিজয় দিবেন। আল্লাহর দিকে মনটারে একটু ঝুলায় রাখবেন, তাওয়াজ্জুহ করে রাখবেন আল্লাহর দিকে। বদরের প্রান্তে নবীজির কাজ ছিল এটা, মুতা প্রান্তে সাহাবায়ে কেরামের কাজ ছিল এটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা গেছে মুতা প্রান্তে 15 দিন সফর করে। কয়দিন? আমি নিজে ওই জায়গায় গেছি দেখার জন্য। আর ওই মাটির মধ্যে মাঝে মাঝে মাটিগুলো উঠায় উঠায় ধীরে ধীরে দেখছি যে এটা আমার পূর্বপুরুষদের মাটি। খালিদ বিন ওয়ালিদের 19টা তরবারি ভেঙে গেছে মোতা প্রান্তে,
এরপরে ছোট্ট একটা ছুরি দিয়ে একটার পর একটা হিরাক্লিয়াসের সবচেয়ে পরীক্ষিত বাহিনীকে পরাভূত করেছে, জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করেছে। বলেন আল্লাহু আকবার। বিজয়ী তো এমনি আসে নাই। ইয়ারমুকের যুদ্ধে যখন মুসলমানেরা গিয়েছে, মুসলমান ছিল মাত্র ৩৬,০০০, বিপরীতে তারা ছিল ২,৪০,০০০। আমরা বেশি না তারা বেশি? তো ২ লক্ষই তো বেশি, ২,০৪,০০০ই তারা বেশি। আরে কোন পুরাটাই তো তারা বেশি, আমাদের তো লোকই নেই। এই সামান্য লোক নিয়ে যখন সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেছে, আগে থেকে শুনেই সেই সময়ের রোমের সম্রাট, রোমক সম্রাট হেরাক্লিয়াসের চিঠি চলে গেছে চীনের কাছে। চিঠি দিয়ে বলতেছে, খালিদ বিন ওয়ালিদ ৩৬,০০০ মুসলমান নিয়ে আসতেছে, তাড়াতাড়ি তুমি কিছু সৈন্যবাহিনী পাঠাও, না হলে আমরা বাঁচতে পারবো না। চীনের সম্রাট ওই মুহূর্তে চিঠি লিখে পাঠিয়ে দিছে, ইন্না কাওমান লাউ আরাদু আইয়াখলা আল জাবাল লাখালাউ। যেই চীনের সম্রাট মুসলমান ছিল না, সে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে, মুসলমান এমন এক জাতির নাম, এরা যদি পাহাড়ের দিকে আঙ্গুল তুলে বলে পাহাড় এই মুহূর্তে সরে দাঁড়াও, আল্লাহর কসম পাহাড় সরে যাবে। চীনের সম্রাট তখন চিঠি লিখে বলতেছে যে এরাই এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে পাহাড় সর, পাহাড় সরে যাবে। আমরা আল্লাহর উপরে কসম করে বলি, এখনো যদি আমরা সে হিম্মত নিয়ে আগায় যাই, আল্লাহর দিকে যদি তাওয়াজ্জুহ করতে পারি, সাহায্য যিনি দিবেন তিনি কে? একজন ভাই একদিন আমাকে বলতেছিল, হুজুর আমারে ধরতে আসছে। আমি তাহাজ্জুদ পড়তেছিলাম এই যুগে, তো পুলিশ সব দিকে ঘেরাও করে ফেলছে, আমারে ধরছে। তাহাজ্জুদের সময় ধইরা আমার সামনে পিস্তল রেখা বলছে যে ছবি টবি উঠাও, পিস্তল সহ অ্যারেস্ট হয়েছে। আমি বললাম, ওসি সাহেব একটু হাতটা খুলে দেন, একটা মিনিট একটু আল্লাহর কাছে বলি। তো ওসি সাহেব চিন্তা করলো যে একটা মিনিট আর কি বলবে, ঠিক আছে খুলে দিই। তো একটা মিনিটে 2টা হাত আল্লাহর দিকে দিয়ে বলছে, আল্লাহ এটা তাহাজ্জুদের সময়, আল্লাহ আমি সেজদা অবনত ছিলাম আপনার জন্য, আমি মুতাওয়াজ্জিহ ছিলাম আপনার দিকে। ওইখান থেকে ধরে আল্লাহ যারা আমাকে বলেছে আমি অস্ত্র সহ অ্যারেস্ট হয়েছি, আল্লাহ তোমার হাতে সুপর্দ করে দিলাম, তুমি তারে দেখে নিও, তার পরিবারকে দেখে নিও, আল্লাহ তুমি শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট। যখন এই কথা বলছে, নিজের জন্য মায়া না থাকলেও পরিবারের জন্য মায়া আছে রে নাই? সাথে সাথে বলছে যে ভাই ঠিক আছে, আপনি বাড়ি থেকে পালায় যান, আমরা বলবো আপনারা পাই নাই। এই যুগের কথা বলছি। এই জন্য যারা আমার সামনে বসছেন, আত-তাওয়াজ্জুহু ইলাল্লাহ, আল্লাহর দিকে সব সময় মনটারে ঝুলায় রাখবেন। আমার নবী, বিশ্ব নবী, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বারবার আল্লাহর দিকে তাকাতেন। মাঝে মাঝে উহুদের প্রান্তে চলে যেতেন, গিয়ে সালাম দিয়ে বলতেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। ও শহীদ সাহাবীরা রে, আল্লাহর ওয়াদা গুলা তোমরা পেয়েছো নিশ্চয়ই, আমি নবীও তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব, আল্লাহর ওয়াদা গুলা পাবো। দিন বিজয়ের জন্য যারা শহীদ হয়েছে, আল্লাহর ওয়াদা গুলা তারা পুরোপুরি পেয়েছে। আপনি আমি যদি এখন কাজ না করি, আমরা গাদ্দার
গাদ্দারি করতেছি, মুনাফিকি করতেছি, এই জমিনে দ্বীন কায়েমের জন্য মাজলুম অবস্থায় আমরা সবাই বলতাম এক যুগে জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে। কিন্তু এখন তাকায় দেখতেছি জালেম যখন হটে গেছে, অনেকে নিজেরাই জালেম হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই জন্য যারা যারা বসছেন, আমি বলছি শেষ 10টা মিনিট আপনাদের কাছে চেয়েছি, এখনো আমার হাতে 6 মিনিট বাকি আছে। এই 6 মিনিটে যদি আপনারা এই 8টা কাজ না করেন, 6 মিনিটে 6টা ভয়ঙ্কর কথা নবীজি বলে গেছেন, মিলায় নেন। 6টা বড় বড় শাস্তি আসবে। কয়টা? মাশাআল্লাহ, যারা যে যেখানে আছেন সুন্দর মনোযোগ নিয়ে শুনতেছেন, আমার দিল ভরে গেছে। 6টা ভয়াবহ শাস্তি আসবে বাংলাদেশের উপরে, আপনারা লিখে রাখতে পারেন খাতা কলমে। যদি ভুল করেন, 1 নাম্বার শাস্তি হবে ইমারাতুস সুফাহা, নির্বোধরা নেতা হয়ে যাবে, বোকারা নেতা হয়ে যাবে, যারা ইসলাম বুঝে না এমন সব লোকেরা নেতা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সবাই মিলে বললেন। যেখানে মনে করবেন যে না হুজুর এটা তো মনোমতো হইতেছে না, তারপরেও ঠিক বলেন, কারণ এটা আমি সাদিকুর রহমান আজহারির কথা না, রাসূলুল্লাহর কথা। তাহলে একটু বুঝেন নাই? মাশাআল্লাহ। তাহলে সবাই মিলে একটু কোন নির্বোধ নেতা হোক চান? যারা গানের ক্ষেত্রে বাজেট দিবে, শিক্ষক দিবে, কোরআনের ক্ষেত্রে শিক্ষক দিবে না, এমন সব নেতা আমরা নেতা হিসাবে চাই না। এই যে কিছুদিন আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ছেলেটার নাম অপূর্ব, এই ছেলেটা যে কাজ করেছে, একটা হিন্দু ছেলে, তার সাহস কত বড়! মাত্র পূজা গিয়েছে, যেই পূজায় মুসলমানেরা কত কি করলো, কিন্তু আল্লাহ দেখায় দিল যে কত কি করেও অপূর্ব পাল যে কাজ করেছে, সে বুঝায় দিল তোমরা সব কিছু করলেও কোনোদিন আমরা কোরআনকে মেনে নেই নাই, মেনে নিব না। ঠিক কিনা বলেন? বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, এখানে সবাই মিলেমিশে আমরা, এক কথায় আমরা বাংলাদেশি। এজন্য আমরা সবচেয়ে বেশি সাথ দিতে জানি, আমরা সাথ দেও। কিন্তু সাথ দেওয়ার পরেও বাংলাদেশে অপূর্ব পালের মতো ছেলে কোরআনকে অবমাননা করেছে। পরিষ্কার ইসলামী শরীয়তের আইন অনুযায়ী বিচার হচ্ছে, যে বা যারা আল্লাহর কোরআনকে অপদস্থ করবে, অপমান করবে, বাঁচার কোনো অধিকার তার থাকতে পারে না। আইন করেন খুব সহসাই, সংশোধিত আইন করেন, এই আইনকে সংশোধন করেন। বাংলাদেশ মুসলিম দেশ, এদেশের পরতে পরতে ইসলাম, এদেশে পরতে পরতে মুসলমানদের রক্ত পড়ে আছে। সুতরাং এই দেশের ভিতরে আল্লাহর কোরআনের অপমান মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। এই ব্যাপারে আইন করেন খুব সহসাই। তাহলে প্রথম যে বিষয়টি বললাম, যদি ভুল করেন নির্বোধ লোকেরা নেতা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? 2 নম্বরে কাসরাতুস শর্ত, লিখে রাখেন। নানা রকমের শর্ত দেওয়া হবে, ওয়াজ মাহফিল করতে দেওয়া হবে না। ঠিক কন? ওমা ঠিক তো কয় না, আর একটু জোরে কন। ওয়াজ মাহফিল যেরকম সহজে সহজে করতেছেন, এইরকম সহজে সহজে করতে পারবেন না। আগে যেরকম রাজাকার রাজাকার শোনা যেত, এখন দেখবেন নতুন করে কাসরাতুস শর্ত, নতুন নতুন শর্ত আসবে। আলেমদেরকে দেখলেই, দাড়ি টুপি দেখলেই মৌলবাদ আর জঙ্গিবাদ বলে নতুন নতুন তকমা লাগায় দেওয়ার চেষ্টা করা হবে। বুঝতেছেন আমার কথা? বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। 3 নম্বরে নবীজি বলেছেন, কে বুঝেন না হাত তুলেন। সবাই বুঝছেন?
তাহলে 1 নম্বরে নির্বোধরা নেতা হবে, 2 নম্বরে নতুন নতুন শর্ত দিবে, শর্ত দিতে দিতে বলবে যে উমুকে পাকিস্তানি, উমুকে পাকিস্তানি। রাজাকার তো অটো বাংলাদেশ থেকে আউট হয়ে গেছে, এখন আর কেউ রাজাকার বলে না, কারণ সবাই গর্ব করে নিজেদেরকে বলেছে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। ঠিক তো কয় না। 3 নম্বরে বললাম কাসরাতুশ শর্ত, ও 3 নম্বর না, কয় নম্বর বলছি এটা? 2 নম্বর। 3 নম্বরে বিয়াউল হুকম, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে, আইন আদালত বিক্রি হয়ে যাবে, টাকার কাছে আইন আদালত সব বিক্রি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এটাতে ঠিকটা মাশাআল্লাহ জোরে বলছেন, কারণ এখন থেকে শুরু হয়ে গেছে তো। ঠিক একজনে কইব না, সবাই। এরপরে 4 নম্বরে ইস্তিগফাফাম বিদ্দাম, চতুর্দিকে রক্তের ছড়াছড়ি হয়ে যাবে, সব দিকে রক্তপাত শুরু হয়ে যাবে, মারমার কাটকাট একটা অবস্থা, গৃহযুদ্ধের দিকে দেশটা যাবে যদি ভুল করেন। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলে গেছেন, সুজা হন, নারে গৃহযুদ্ধ দেখার জন্য অপেক্ষা করেন। 5 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাতিআতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলবে শুধু দলাদলির কারণে, আপন ভাই ভাইকে মেরে ফেলবে শুধু সম্পত্তির কারণে। ঠিক কিনা বলেন? এগুলো কি হয়? না না না, আমি যেটা বলছি এটা কি আসলে হচ্ছে? এক ভাই এক দল করে, আরেক ভাই আরেক দল করে, এখন তাদের দল নাই, বাস আপনার দল আছে, শুধুমাত্র ক্ষেত খোলা জমি জমা নেওয়ার জন্যে একজন আরেকজনকে হত্যা করে ফেলবে। ঠিক কিনা বলেন? হচ্ছে এগুলা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে এসে বললেন, শেষ, আকাল্লুহুম ফিকহান, নির্বোধ লোকেরা ক্ষমতার চেয়ারে বসে যাবে, একটা বারের জন্য চিন্তা করে সুজলা সুফলে সোনার বাংলাদেশ আল্লাহ তাআলা দিয়েছে, এই দেশের ভিতরে নাই এমন জিনিস নাই। আরবের দেশগুলাতে যান, কোথাও শুধু পাহাড় আর মরুভূমি, এরকম সবুজ শ্যামল নাই। বাংলাদেশের সমুদ্র আছে, নদীও আছে, পাহাড়ও আছে, সমতল ভূমিও আছে, সবুজ শ্যামলও আছে, ধান ক্ষেতও আছে। জোরে কোন আল্লাহু আকবার। সব আছে। আপনি এটা মনে করেন না বাংলাদেশের সব লোক খারাপ। বৃহৎ একটা জনসংখ্যার দেশ হওয়ার কারণে কিছু লোক খারাপ হতে পারে, কিন্তু এই দেশের মানুষের মতো ভালো মানুষ পৃথিবীতে পার্সেন্টেজ করলে, ভালো মানুষের পার্সেন্টেজ যদি পার্সেন্টেজ করেন, বাংলাদেশের যারা ভালো মানুষ এদের মতো ভালো মানুষের জুড়ি পৃথিবীতে হয় না। আপনি এয়ারপোর্টে গিয়ে তাকায় দেখেন, হাত বোঝাই করে আত্মীয় স্বজনের জন্য আনে কোন দেশের লোকেরা? কথা কয় না। রংপুরের লোকেরা খালি, সারা বাংলাদেশের লোকেরা হাত বোঝাই করে আনে, মায়ের জন্য, খালার জন্য, চাচির জন্য, ফুফুর জন্য, ফুফার জন্য, সবার জন্য আনে। এদেশের লোক দেশ থেকে যাওয়ার সময় চোখের পানি ছেড়ে কান্দে। আমি পৃথিবীর কত দেশে গেছি, এয়ারপোর্টে কোনো কান্নাকাটি নেই, হাই হ্যালো হাউ আর ইউ, বাস এতটুক, ফাইন, সি ইউ অ্যাগেইন, আবার দেখা হবে তোমার সাথে, শেষ। কিন্তু বাংলাদেশের লোক 5 বার করে বিদায় নেয়, একবার যায় কানতে কানতে আবার আসে, আম্মা মাফ করে দিন, আব্বা মাফ করে দিন। মাঝে মাঝে এয়ারপোর্ট গিয়ে দেখেন কি দৃশ্য বাংলাদেশের, আবার চলে যায়, গেট পর্যন্ত দৌড়ায় আসে, আব্বা মাফ করে দিন, অনেক কষ্ট দিছে আপনারা, আবার দৌড়ায় চলে যায়, আবার আস। এটা সেই দেশ, বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ, চতুর্দিকে অমুসলিম দিয়ে ভরা, আর এই দেশে কালেমাওয়ালা মুসলমান দিয়ে ভরা। জোরে কোন আল্লাহু আকবার। আজকে থেকে একটা কথা যদি আমাকে দিয়ে যেতে পারেন, এখানে যারা যারা বসছেন
আজকে থেকে নামাজ কায়েমের চেষ্টা করবেন, আগে পড়বেন এরপরে কায়েম করার চেষ্টা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। এবার হাতগুলা নামান। আপনারা সবাইকে আমার সাথে একমত আছেন? নামাজ কায়েমের চেষ্টা করেন। শেষ একটা হাদিস শোনায়া আজকের আলোচনার ইতি টানতে চাই, অনেক রাত হয়ে গেছে। রজুলুন বায়া রাজুলান, একজন আরেকজনের কাছে গিয়ে বলবো, নেতা আপনার দলে যোগ দিলাম। কি বলবে? যারা আলেম ওলামা আছেন অনুবাদ করেন, আপনার হাতে হাত রেখে বায়াত নিলাম। লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, সহিহ বুখারীতে হাদিসটা আসছে, সহিহ মুসলিমে আসছে, লুলুল মারজান ফি মাত্তাফাকা আলাইহি শাইখানের মধ্যে আসছে। লম্বা করার সময় নেই। তার মানে কত গুরুত্বপূর্ণ হাদিস। গিয়ে কইল, নেতা আপনার দলে যোগ দিলাম। উদ্দেশ্য কি? লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, উদ্দেশ্য শুধুমাত্র দুনিয়া অর্জন। নেতার পিছনে স্লোগান দেয়, নেতা তোমার ভয় নাই। ওই যে আমরা আছি লাখো ভাই, এই স্লোগান দিবেন জীবনে? না না, এরকম স্লোগান দেয় না। রসুল নিজে বলতেছে, ও ইল্লা লাম ইয়াফি লাহু, যখন খালি নেতারে বলছে, নেতা বাজারটা আমারে দিয়ে দিন, আমি খামো, রাস্তাটা আমারে দেন, আমি চাবায় খাই। তো নেতা কয়, না রাস্তা তোরে দেওয়া যাবে না, তোরে তো আমি চিনি, বাজারটাও তোরে দেওয়া যাবে না। কয় তাহলে ঠিক আছে, এলাকায় সিটি কর্পোরেশন আছে না, মানে এই আর কি পৌরসভা আছে না, এই পৌরসভার ভিতরে দেখবেন ময়লা যেখানে সেখানে ফালায় না, এই ময়লা আবর্জনা পর্যন্ত সুন্দর করে একটা জায়গায় ফালায়। এই ডাস্টবিনটা আমার দায়িত্বে দেন। অনেকে কয় ঠিক আছে, অটো চালক যেগুলো আছে এইগুলো আমার দায়িত্বে দেন। ও ইল্লা লাম ইয়াফি লাহু, পদ পদবি না দিলে পরে আর নেতার সাথে নাই। স্লোগান মনের থেকে পরিবর্তন করে, নেতা তোর দরকার নাই, তোর সাথে আর আমি নেই। এরকম পদের জন্য যারা বিভিন্ন দলের মধ্যে যাচ্ছেন, পরিষ্কারভাবে মনে রাখেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ আপনার সঙ্গে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, দয়া দেখাবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আপনার দিকে আল্লাহ তাআলা সেদিন দয়ার নজরে তাকাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না। শুধুমাত্র দল করেন, আল্লাহর জন্য করেন, জমিনে দিন কায়েমের জন্য করেন। মা বোনদেরকে বলি, জমিনে দিন কায়েমের জন্য ভূমিকা রাখেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দিন কায়েমের জন্য শহীদ হলেন। সাবরান ইয়া লায়াসার ফাইন্না মাউইদাকুমুল জান্নাত, ধৈর্য ধারণ করো, তোমাদের জায়গা হবে জান্নাতে। আর যদি দিন কায়েম করতে করতে পায়ের মধ্যে ধুলা লাগায়া চলে যেতে পারেন, আপনি দেখে যান নাই দিন বিজয়ী হয়েছে, আপনি চলে গেলেন, তার আগে হারামাহুল্লাহু আলাইহিন নার, সহিহ হাদিস বলে, এমন ব্যক্তির জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহর কাছে ফরিয়াদ করি, যেই আয়াতে কারিমার তাফসীর আমরা হাতে নিয়েছিলাম, জমিনে যারা ফাসাদ সৃষ্টি করবে তাদেরকে হত্যার মতো আযাব দেওয়া হবে। ইউসাল্লাবু, তাদেরকে শুলে চড়ানো হবে। তুকাত্তা আইদিহিম, হাত কেটে ফেলা হবে। ফাসাদ যারা সৃষ্টি করতেছে তাকায় দেখেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আও আরজুলু ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, হাত পা পিছনের দিকে দিয়ে তাদেরকে বেঁধে ফেলা হবে, হত্যা করা হবে। আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজিউন ফিদ দুনিয়া, এটা দুনিয়ার বুকে তাদের জন্য লাঞ্ছনা, আখিরাতে রয়েছে ভয়ানক আযাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, সকলে পড়ে না আমিন। আমরা এখনই মোনাজাত করে বাড়ি যাব, একটা লোক আমরা উঠব না। কমিটি যদি আমাকে অনুমতি দেয় আমি এখনই মোনাজাতের দিকে যেতে চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা ময়নাকুড়ি এলাকাবাসী আজকের এই মুবারক মাহফিলে দস্তরবন্দি উপলক্ষে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে সূরা মায়দা থেকে 33 নং আয়াতে কারিমা ভয়াবহ যে আযাবের কথা বলা হয়েছে সেই আযাব থেকে বাঁচার জন্য কোরআনী সমাজ কায়েমের জন্য আল্লাহ আপনার গোলামদেরকে নিয়ে কথাগুলো বলেছি ভুল ত্রুটি মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। বৃষ্টির ভিতরে কষ্ট করে মাহফিলের আঞ্জাম যারা দিল মাদ্রাসার মুতামিম সাহেব সহ শাহাদত হোসেন ভিআইপি ভাই সহ রব্বুল আলামিন এই মাহফিলে আজকে মাজলুম জননেতা এটিএম আজহার সাহেব আসছিলেন অসুস্থ শরীরটা নিয়ে জমিনে দিন কায়েমের কথা বলে গেছেন। আল্লাহ মেহেরবানি করে রক্ত ত্যাগ ফাঁসির দড়িতে ঝোলা এই মানুষগুলোর কোরবানি কবুল করে জমিনে দিন কায়েম করে দেন আল্লাহ। আয় আল্লাহ প্রিয় আল্লামা শেষবারের জন্য কথাগুলার বলে যেতে পারে নাই, কিন্তু একটা হাসি দিয়ে গেলেন, বুঝায় দিয়ে গেলেন জালেমের জুলুম মাজলুমের হাসি কেড়ে নিতে পারে না। আয় আল্লাহ আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি ওনার শাহাদাতকে কবুল করে নাও আল্লাহ। যারা যারা হাত তুলেছি এই মাটির ভিতরে শহীদ আবু সাইদ শুয়ে আছে, যাদের কোরবানির কারণে নতুন একটা সূর্য পেয়েছি আল্লাহ এই সূর্যটাকে মেঘের আড়ালে ঢাকায় দিও না আল্লাহ। আল্লাহ তাআলা ডানে বামে কবরে যারা ঘুমায় আছে কবরবাসীদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। জানি না মালিক কার কার না জানি আম্মানা অন্ধকার কবরে চলে গেছে মা, মায়ের নাকের ফুল খুলে রেখেছে ও মা, আপনার কানের দুল খুলে রেখেছে, হাতের বালা গলার চেইন সন্তান খুলে রেখেছে, কিন্তু মারে গুনাহগুলা সন্তান খুলে রাখতে পারে নাই। মেহেরবানি করে ওই মায়ের দিকে তাকায়া সন্তানের চোখের পানির বিনিময়ে মারে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ জানি না কার কার না জানি আব্বা নাই, অন্ধকার কবরে শুয়ে আছে, এখনো আব্বা বাজার করতে দেয় না, নিজে বাজার করে এনে দেয়। প্রায় সময় আমি বলি আব্বা আপনি বাজার নিয়ে আসলে আমার বড় কষ্ট লাগে,
বাপ আমারে ডাক দিয়ে বলে, সন্তান রে, যেদিন বাপ থাকবে না, বাজার দেখলি বাপের কথা মনে পড়বে। আল্লাহ, এমন বাপ যার নাই, বাবার কবরটা জান্নাতের টুকরা বাগান বানা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা যাদেরকে আপনি ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, অনেকের আপনি ছেলে দেন নাই, মেয়ে দিয়েছেন। অনেকের আপনি ছেলে দিয়েছেন, মেয়ে দেন নাই। আয় আল্লাহ, আপনি যেই নিয়ামত যারে দিয়েছেন, আমাদের নিয়ামত গুলা মানুষের মতো মানুষ বানায় দিয়েন আল্লাহ। যারা মা বোন আজকের মাহফিলে আসছে, মা বোনদেরকে নামাজি, মা বোনদেরকে রোজাদার, স্বামীর আনুগত্যশীলা, লজ্জাস্থানের হেফাজতকারিনী বানায়া আটো জান্নাতের দুয়ার মা বোনদের জন্য খুলে দিয়েন আল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসার যত রকমের অভাব অনটন আছে, আমার ভাই আমির হামজা অনেক কষ্ট করে মাহফিলের দাওয়াত নেওয়ার জন্য ঢাকা গিয়েছে, কষ্ট করে মাহফিলে এনেছে। রব্বুল আলামিন ছাত্রদের 3 জনের মাথায় পাগড়ি পরায় দিয়েছি। আল্লাহ, এই মাদ্রাসার যাবতীয় হাজাত গুলা পুরা করে দেন আল্লাহ। যাদেরকে পাগড়ি পরায় দিয়েছি, দিনের রাহবার হিসাবে কবুল করে নিন আল্লাহ। যতজন শ্রোতা আমার সামনে বসা আছে, এই আলোচনার দূরদারাজ ছড়ায় যাবে। মেহেরবান মালিক, যতজন আজকে শুনলাম, আল্লাহ কোরআনের বিজয়ের জন্য আমাদেরকে কবুল করে নিন আল্লাহ। ভুল ত্রুটিগুলা মাফ করে দিন। সঠিক কথাগুলোর উপরে আমাকে, আমার শ্রোতাদেরকে আমল করার তৌফিক দিন আল্লাহ। রব্বুল আলামিন, একদিন তো চলে যাওয়া লাগবে, হঠাৎ একদিন ডাক চলে আসবে। সিজদা দিতে দিতে সুবহানা রাব্বিয়াল আলা বলে যখন ডাকটা দিয়েছি, এমন একটা সময়ে ডাকটা দিয়েন আল্লাহ। কোরআনের পথে বের হয়েছি দিন বিজয়ের জন্য, এমন একটা সময়ে ডাক দিয়েন আল্লাহ। আপনার হাবিবের মদিনাতুল মুনাওয়ারায় ডাকটা দিয়েন আল্লাহ। বিছানায় শুয়ে যদি মারা যায়, শহীদি মৌত দিয়ে দিন আল্লাহ। জবানে জারি করে দিন মধুরতম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম।